আরে মা, আপনি কেন কষ্ট করে রান্নাঘরে আসলেন? আমাকে ডাকলেই তো পারতেন। না না না, তার আর কি দরকার বলো তো বৌমা। আমার এমনিতে ঘরের ভিতরে মন টিকছিল না, তাই তো তোমার কাছে চলে এলাম যে দেখি বৌমা একা একা কি করছে। এই গরমের মধ্যে রান্নাঘরে থাকলে তো আপনি ঘেমে যাবেন, তার চেয়ে বরং ফ্যানের নিচে বসে একটু বিশ্রাম করে নিতেন। আমি রান্না শেষ করেই চলে আসছি। ছাড়ো তো তোমার এসব কথা। শোনো বৌমা, আমি কিন্তু গ্রামের মেয়ে। গ্রামের মাঠে ঘাটে যে রোদ, তার কাছে এই গরম তো কিছুই না, বুঝলে? বুঝেছি মা, বুঝেছি। আসলে আমারই ভুল হয়েছে। আমাদের এই চার দেওয়ালের মধ্যে থাকতে আসলে অভ্যাস হয়ে গেছে তো, তাই একটু গরম লাগলেই অস্থির হয়ে উঠি। এ কি মা, আপনি কেন এই কাজ করছেন? আপনার ছেলে যদি একবার দেখে ফেলে না, তাহলে কিন্তু আমাকে বাড়ি থেকে তাড়িয়েই দেবে। ছাড়ো তো ওর কথা। শোনো বৌমা, আমি তো তোমার শাশুড়ি। তোমার মা হলে কি তুমি এমন করে বলতে পারতে? এই দেখো পাগল মেয়ে, কাঁদে না মা আমার। শোনো, তুমি কিন্তু আমার বৌমা নও শুধু, তুমি আমার মেয়েও বটে। সে ছোট্টবেলায় মাকে হারিয়েছি, মায়ের আদর কেমন হয় কখনো বুঝতেই পারিনি। আপনার কাছে এসে বুঝতে পেরেছি আসলে মায়েদের আদর কত সুন্দর হয়। আমি যতদিন বেঁচে আছি ততদিন তুমি আমার মেয়ে হয়েই থেকো মা। আর বাঁদরটা যদি তোমাকে কিছু বলে, তাহলে তুমি সোজা আমাকে বলবে, আমি ওকে ধরে কানটা মলে দেব। বৌমা, প্রকাশটা এখনো উঠলো না তো? যাও, তুমি গিয়ে একটু ওকে ডেকে তোলো, আমি এদিকটা দেখছি। ওগো, তোমার ঘুম কি ভাঙলো? বলি বেলা হয়ে গেছে, তোমার অফিসের সময় হয়ে যাবে তো। কি বলো গিন্নি? আমি তো ভাবছি এখনো বোধহয় সকালই হয়নি গো। তা হবে কেন? সারা রাত তো আর ঘুমাও না। এভাবে করলে তো তোমাকে অফিস থেকে কোনদিন বের করে না দেয়। আরে কি যে বলো তুমি! আমি কি এতটাই সস্তা নাকি যে আমাকে চাইলেই তাড়িয়ে দেওয়া যায়? হ্যাঁ, হয়েছে, আর নিজেই নিজের গুণগান করা লাগবে না। যাও, এখন রেডি হয়ে তাড়াতাড়ি খাবার টেবিলে এসো। মা কোথায়? মা কি করে? হ্যাঁ, কি আর করবে, জোর করে আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়ে নিজের হাতে রান্না করছে। তাহলে তো ভালোই হবে, অনেকদিন পরে মায়ের হাতের খাবার খাওয়া হবে। ওগো, তোমাকে একটা কথা বলবো? বেশ, তো বলে ফেলো, এতে অনুমতি নেওয়ার কি আছে? আমি বলি কি, এবার মাকে আর গ্রামে যেতে দিও না। একা একা গ্রামে কি করে, কে কি এনে দেয় বাজার থেকে, ওসব খেয়ে থাকে। তার চেয়ে বরং আমাদের সাথে থাকলে আমারও একজন সঙ্গী হবে। কথাটা মন্দ বলনি, কিন্তু মা কি থাকবে? আগে তুমি বলে তো দেখো, তারপরেরটা আমি দেখে নেব। ঠিক আছে, বলবো। তুমি যখন বলছো তখন তো আমাকে বলতেই হবে। যাও, এখন তাড়াতাড়ি রেডি হয়ে খাবার টেবিলে এসো। আহা, আজকে রান্নাটা এত সুন্দর হয়েছে! কে রান্না করেছে? কেন, খাবার দরকার, খেয়ে উঠে পড়বি। কে রান্না করেছে, কেন রান্না করেছে, এসব শুনে কি করবি তুই? না মানে, প্রতিদিন তো একজন রান্না করে খাওয়ায়, কিন্তু তার খাবার খেয়ে না মা, আমার পেট ভরতে চায় না। হ্যাঁ, মনে হয় যদি তোমার হাতের খাবার খেতে পারতাম। মা কি সারা জীবন কারো বেঁচে থাকে রে বাবা? একদিন না একদিন তো চলে যেতেই হবে। জানো মা, আমার না তোমার কথা সব সময় মনে পড়ে। মনে হয় তুমি যদি সামনে থাকতে, এক পলক তোমার দিকে তাকালে আমার সারাটা দিন যেন ভালো হয়ে যেত। পাগল ছেলের কথা শোনো। হ্যাঁ মা, আপনি কাছে থাকলে মনে হয় আমরা আমাদের মাথার উপর ছাদ খুঁজে পেয়েছি। কিন্তু মা, আমার স্বামীর ভিটে মাটি ছেড়ে যে আমি এখানে থাকতে পারবো না। আর শহরের এই চাপা বাতাসে
আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়, তাই তো গ্রাম ছেড়ে আসতে চাই না। কিন্তু মা, ওখানে তুমি একা একা থাকো, আমাদের তো চিন্তা হয়। তুমি আমাদের সাথে থেকে যাও না মা। হ্যাঁ মা, থেকে যান না আমাদের সাথে। আমি সারাদিন আপনার সাথে গল্প করব, আপনার মাথায় তেল দিয়ে দেব, আপনার মাথা টিপে দিব। আপনার ছেলে অফিস চলে গেলে আমরা দুজনে বাইরে ঘুরতে যাব। আমি অফিসে চলে গেলে রাধা সারাদিন বাড়িতে একাই থাকে। তুমি যদি সাথে থাকো তাহলে ভালো হয় মা। আচ্ছা বাবা, সে পরে দেখা যাবে। এখন তাড়াতাড়ি খেয়ে অফিসে যা, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, তাই তো। আমি উঠলাম মা, আমার খাওয়া শেষ। কি দাদা, অফিসে চললেন নাকি? হ্যাঁ দাদা, অফিসে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন বলুন তো? আপনার তো আজকে অফিস ছুটি আছে। হ্যাঁ, অফিস তো বন্ধ, কিন্তু বাড়ি থেকে জানে অফিস আছে আর কি। কি বলেন দাদা, আমার তো কিছুই মাথায় ঢুকলো না। দাদা, খুব কষ্ট করে একদিন ছুটি পেয়েছি। এখন যদি বাড়িতে জানে যে আজকে আমার অফিস ছুটি, তাহলে তো মনে করেন আমার আজকের দিনটাই গেল আর কি। কেন কেন? বৌদি কি সব সময় দৌড়ের ওপরে রাখে আপনাকে নাকি? হ্যাঁ? আরে না না, শাশুড়ি মা এসেছে বাড়িতে। বাড়িতে থাকলে তো ওদের দুই মামের কথা শুনতে শুনতে আমার 12টা বেজে যেত। তাই অফিসের নাম করে বেরিয়ে এলাম। এখন গিয়ে সারাটা দিন বন্ধুদের সাথে আড্ডাবাজি করে কাটাবো, তারপর বাসায় ফিরবো। বেশ বেশ, তাই করেন। গাড়ি তো দেখি না, একটা রিক্সাও নেই, কি যে করি। কি হলো মা? কি দোষ করেছিলাম আমরা? কেন হলো এমন আমাদের সাথে? কেঁদো না মা, কেঁদো না। ওর সামনে কান্নাকাটি করলে কি ওর ভালো লাগবে বলো? মা, আপনি বলেন, এখন আমাদের কি হবে? আমরা কিভাবে থাকবো? চিন্তা করে না মা, একভাবে না একভাবে ঠিক আমাদের চলে যাবে। তুমি একটু শক্ত হও। বিপদের সময় মানুষকে ধৈর্য ধরতে হয়। দেখো তো মা, কে আসলো বাইরে। মানে আসলে আমি কিভাবে বলবো বুঝতে পারছি না বৌদি। অফিস থেকে প্রকাশদাকে একটা চিঠি দিয়েছে। এখন তাহলে আমি আসি বৌদি, আমাকে আবার অফিসে ফিরে যেতে হবে। দেখো তো মা, চিঠিতে কি লেখা আছে। কি হয়েছে মা? তুমি এভাবে কান্না করছো কেন? মা, প্রকাশের অফিস থেকে ওকে অব্যাহতি দিয়েছে। ওরা ওরা আর প্রকাশকে কাজে নেবে না। ভালোই হয়েছে। বেঁচে থাকলে এমন চাকরি কত আসবে যাবে। ও তুমি চিন্তা করো না, আমরা দুই মা মেয়ে সব সামলে নিতে পারবো। তুমি একটু বসো, আমি আসছি। শোনো মা, তুমি তো রান্না বান্না বেশ ভালোই পারো, আর আমিও পারি। তাই এখন থেকে আমাদের জন্য যা যা রান্না করতাম তার থেকে একটু বেশি করে রান্না করব, আর সেগুলো হোটেলে বিক্রি করব। এতে করে যা আসবে তাতে আমাদের সংসার খরচ, প্রকাশের ওষুধ খরচ ও সব চলে যাবে। ঠিক আছে মা, আপনি যদি কাছে না থাকতেন তাহলে যে আমাদের কি হতো। শোনো মা, আমি ভেবেছিলাম যে আমি আর শহরে থাকবো না, কদিনের মধ্যেই গ্রামে ফিরে যাব। কিন্তু এমন অবস্থায় আমি যে কোনোভাবেই যেতে পারি না আমার ছেলেটাকে ফেলে। মা, আমরা যে এটা করছি আপনার ছেলে সুস্থ হওয়ার পর জানতে পারলে আবার কষ্ট পাবে না তো? না মা, ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। যাও, তুমি গিয়ে রান্না বান্নার কাজ শুরু করো। মা রাধা, একটু এদিকে আয় তো মা।
বলছি, খাবার কি আছে নাকি সব শেষের দিকে? আর যা খাবার আছে তাতে করে দুজনের বেশি লোককে খেতে দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আর কাউকে খেতে দেওয়ার দরকার নেই। আবার কালকে আসতে বলবে সবাইকে। ঠিক আছে মা, তাই বলবো। আজ আর খাবার হবে না, অন্য জায়গায় দেখেন, কাল থেকে আবার খাবার পাবেন। মারে, সারাদিন কিছুই খাইনি। বুড়ো মানুষ বলে কেউ আমার রিকশায় ওঠে না, কাছে কোনো টাকাও নেই, কিন্তু কিন্তু পেট কি আর কথা শোনে? ঠিক আছে, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি গিয়ে বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। মা, বেচারার কাছে কোনো টাকা পয়সা নেই, খুব ক্ষুধার্ত, ওনাকে খেতে দিই, বাকি খাবার আমরা দুজনে ভাগ করে খেয়ে নেব। ঠিক আছে রে মা। ঈশ্বর তোমার মঙ্গল করবে মা, তুমি এই অসহায় বুড়ো মানুষটাকে খেতে দিলে। দোয়া করবেন কাকাবাবু, আমার স্বামী অসুস্থ, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। দেখ বাবা, মেয়েটা দিন রাত এক করে কত পরিশ্রম করছে, ওর এই পরিশ্রমের কারণেই তুই এত তাড়াতাড়ি সুস্থ হতে পারলি। মা, রাধা খুবই ভালো মেয়ে। আমি জানি ও যত কঠিন সময় হোক না কেন আমার হাত ছেড়ে যাবে না। সত্যি রে বাবা, এমন একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। শোনো, আসলে আমি আর মা দুজনে মিলে। থাক, তোমাকে আর কিছুই বলতে হবে না, মা আমাকে সবকিছু বলেছে। আর তাছাড়া আমিও দেখলাম, এখন থেকে আমি আর চাকুরি করব না। তাহলে কি করবে তুমি? কেন, আমার সাথে এমন দুজন রাঁধুনি থাকলে আমি হোটেলের ব্যবসা করতে পারবো না নাকি? হ্যাঁ রে মা, এখন থেকে আমরা দুই মায়ে পুতে রান্না করে দেব, আর প্রকাশ একটা লোক রেখে হোটেল চালাবে। আগে তোমরা যদি অনুমতি দাও, তাহলে আমি প্রকাশ বাবুর সাথে থাকবো, সব কাজ করে দেব। তুমি আর গিন্নিমা শুধু রান্না করে দেবে, কিন্তু হোটেলের নামটা এটাই থাকবে।